লাউ দিয়ে করা যে কোনো তরকারি কিন্তু গরমকালে আমাদের জন্য খুবই উপকারী, কারণ মা মাসিরা সবসময় বলে থাকে লাউয়ের তরকারি খেলে নাকি পেট শরীর সব ঠান্ডা থাকে। আর ওই জন্যই গরমকালে তারা বেশি বেশি লাউয়ের তরকারি খেতে বলে। আর সত্যিই কিন্তু এরকমটাই হয় যে লাউয়ের তরকারি খেলে কেমন যেন পেট শরীর মন সবই একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? আর আজকে আমি আপনাদের সঙ্গে এরকমই একটি রান্না শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা লাউ দিয়ে করা আর খুবই হালকা মশলায় করা। গরমকালের জন্য এই খাবারটা খুবই উপকারী। তো থাম্বনেলে যে লাউটা দেখতে পেয়েছেন, এই লাউটাই আমি সম্পূর্ণ একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটি বড় সাইজের আড় মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এগুলো দিয়ে আজকে আমাদের পেট ঠান্ডা করা মজাদার এই রেসিপিটি হতে চলেছে। তো প্রথমেই কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে এর মধ্যে ফোড়নে আমি শুকনা মরিচ, তেজপাতা, জিরা আর রাঁধুনি সস দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে থেতো করা আদা দিয়ে আদাটাও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেই আড় মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু একইভাবে লাউয়ের এই রান্নাটি করা যায়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর হ্যাঁ, লাউয়ের এই রান্নাটাতে কিন্তু অবশ্যই করে রাঁধুনি সস লাগবেই, না হলে কিন্তু এই রান্নাটির যে প্রপার টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো দেখতে পেলেন মাছের মাথাটা আমি হালকা ভেজে নেওয়ার পরে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা লাউটা, সেই সঙ্গে স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া। এরপর লাউটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। লাউটাকে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন একটি মশলা আমি নিয়ে নিয়েছি, ভাজা জিরা আর সামান্য একটু রাঁধুনি সস আর কয়েক ফালি আদা। এই মশলাটাকে বেটে নিয়েছি। আর এই ফাঁকে লাউ থেকেও কিন্তু বেশ অনেকটাই জল উঠে গেছে আর লাউটা কিছুটা মজেও গেছে। তো লাউটা সিদ্ধ করার জন্য কিন্তু আলাদাভাবে আর জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই ঝোলেই লাউটা রান্না হবে আর লাউটা হালকা একটু মাখা মাখা রান্না করা হয়ে যাবে। আর বেটে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে ভাজা মশলাটা দেখালাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আরও একবার ঢাকা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পিঠালি, মানে চালের গুঁড়া আমি গুলিয়ে নিয়েছি। 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া গুলিয়ে তারপরে এটা পিঠালি হিসেবে ব্যবহার করছি। তবে চাইলে কিন্তু এখানে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে সেটা দিলেই চলবে। এখন পিঠালিটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি আরও প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে। এখন রান্নাটা আমার হয়ে গেছে। আর এরকম মাখা মাখা হালকা একটু গ্রেভি গ্রেভি, এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই রান্নাটায় কোনো প্রকার মরিচ গুঁড়া বা কাঁচামরিচের ফালি কোনোটাই কিন্তু ব্যবহার করার দরকার নেই। এই রান্নাটা এরকম একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর হ্যাঁ, আমি কিন্তু 2 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করেছিলাম, এটা আমার অফ স্ক্রিনে হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।